সকাল থেকে ঘুমোচ্ছেন, সন্ধ্যায় ঘুমোচ্ছেন, রাত্রে তো ঘুমান কেন জানি। এই হল আইন শৃঙ্খলা কার হাতে দিয়ে রাখা হয়েছে। কাজেই সেখানে কংগ্রেসের তরফ থেকে তারাও যাওয়ার কথা ছিল। তো আমরা আলোচনা করে বিরোজিৎ বাবু এখন স্টেশনে নেই, পরে সুদীপ বাবুর সাথে ইতিমধ্যে কথাবার্তা হয়েছে। আমরা জোরভাবে আগামী দিন যে আইনের শাসন ফিরিয়ে নিয়ে আসার উদ্দেশ্যে আমরা আগেই শুরু করেছি, আগামী দিনও আমরা করব। থ্যাংক ইউ। হ্যাঁ, ককবর আছে। কাউকে ছেড়ে দেওয়া হবে না, মানে কি উনি ওনার দলটাকে তো সংযত করুন। সিপিআইএম এবং বিরোধী দলের পক্ষ থেকে একটা আক্রমণের ঘটনা কি উনি দেখাতে পারবেন? পুলিশ দেখাতে পারবে? সবগুলো থেকে এটা কোন রাজ্যে আমরা কি ভোট হয়েছে এটা আপনারা দেখুন একটু। এটা আমি দেখেছি মুখ্যমন্ত্রী জিবি হসপিটালে গিয়ে কয়েক আহতকে দেখেছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, জিবি হসপিটালে হ্যাঁ আহত যিনি হন, যে দলেরই হন, এটা বাঞ্ছনীয় নয়। এরকম ভাবে কেউ ব্যথা পাক আমরা চাই না। কিন্তু যে সমস্ত রোগীদেরকে চিফ মিনিস্টার গিয়ে দেখেছেন, সেই রোগীরা এরা কি আক্রমণকারী না আক্রান্ত? এরা প্রতিরোধের মুখে পড়ে আক্রান্ত হয়ে এসছেন, আর সেখানে গিয়ে বলছেন কাউকে ছাড়া হবে না। তো কাকে ভয় দিচ্ছেন? আক্রমণকারীকে রক্ষা করার জন্য যারা আক্রান্ত তাদের হুমকি দিচ্ছেন। মুখ্যমন্ত্রী সুলভ, শাসক সুলভ ব্যবহার। এরপর পত্রিকার ছবি উঠে, কোন পত্রিকা জানি, বিজেপির সভাপতিকে নিয়ে হেলিকপ্টার নিয়ে সিপাহীজলাতে ডিএম, বিজেপির সভাপতির সাথে একই মালার ভেতরে তিনি ইয়ে গ্রহণ করুন, সেরকম আতিথ্যতা গ্রহণ করুন ওনার পার্টির ইয়েতে। কিন্তু বিজেপির সভাপতিকে নিয়ে চিফ সেক্রেটারি এবং ডিজির সামনে গিয়ে এইভাবে সরকারি প্রশাসনে যাওয়া মানে কি? গোটা প্রশাসনকে এদের কথা শুনতে হবে, যারা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের নেবার, বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার জন্য কথা বলে ইনডাইরেক্টলি। এটা ওয়ান কাইন্ড অফ ক্রাইম। একটা চিফ মিনিস্টার ব্যবহার করতে পারেন না। চিফ সেক্রেটারি ডিজি, এদিকে চিফ মিনিস্টার এবং বিজেপির সভাপতি বসে আছে। তিনি যদি ব্যক্তিগত অনুষ্ঠান হয়, হ্যাঁ ঠিক আছে, আপনারা বসুন। একই মালার গন্ডির ভিতরে গিয়ে মানুষের দ্বারা অভিনন্দন কেউ না করবে না। কিন্তু এটা দিয়ে কি মেসেজ দিচ্ছে? আমার উপরতলা বিজেপি থেকে শুরু করে নিচুতলার বিজেপি, আমরা যা খুশি করব, প্রশাসন এদের কথায় উদ্বোস করতে হবে। এইভাবেই তো সন্ত্রাসের মানে ঝাল বানাচ্ছে। কিছু এলস হ্যাঁ, দিদি ঠিকই আছে। আসলে আমরা গতকালই বামফ্রন্ট এবং কংগ্রেস দলের তরফ থেকে মাননীয় রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম গতকাল সকাল থেকে। গতকাল সকাল, তারপরে বিকাল গেল, সন্ধ্যা গেল, বারবারই খবর আসে রাজ্যপাল নাকি ঘুম থেকে উঠছেন না। আমি বললাম তাহলে বাজান এবং বিভিন্ন ধরনের সুগন্ধি রান্নাবান্না করে নাগরিক রাখুন। তারপর আবার চিফ মিনিস্টার গভর্নর সেক্রেটারি আজকে সকালে ধরলাম, ঠিক আছে গতকাল সারাদিন রাত ঘুমিয়েছেন তিনি, মহামান্যবর উঠেছেন কি? গভর্নরের কাছে তো সোমবার রবিবার তো হতে পারে, আমরা চাইছি আজকে যাব। এবং সেক্রেটারি মহোদয় বলছেন স্যার যখন
তিনি বলবেন আমি সঙ্গে সঙ্গে খবরটা রেডি থাকুন, আমরা 10 মিনিটের মধ্যে এসে যাব। তো কিরকম একটা রাজত্বে আমরা আছি? এটা গভর্নর সকাল থেকে বললে ঘুমোচ্ছেন, দুপুরে ঘুমোচ্ছেন, সন্ধ্যায় ঘুমোচ্ছেন, রাত্রে তো তিনি ঘুমান কিনা জানি না। এই হলো গভর্নর, এই হলো এই রাজ্যের আইন শৃঙ্খলা কার হাতে দিয়ে রাখা হয়েছে। সেখানে কংগ্রেসের তরফ থেকে তারাও যাওয়ার কথা ছিল। তো আমরা এখন স্টেশনে নেই, আসলে পরে সুদীপ বাবুর সাথে ইতিমধ্যে কথাবার্তা হয়েছে। আমরা যৌথভাবে আগামী দিন যে আইনের শাসন ফিরিয়ে নিয়ে আসার উদ্দেশ্যে আমরা আগেই শুরু করেছি, আগামী দিনও আমরা করব। থ্যাংক ইউ। আচ্ছা, কাউকে ছেড়ে দেওয়া হবে না, মানে কি উনি ওনার দলটাকে তো সংযত করুন। সিপিআইএম এবং বিরোধী দলের পক্ষ থেকে একটা আক্রমণের ঘটনা কি উনি দেখাতে পারবেন? পুলিশ দেখাতে পারবে? সবগুলো থেকে এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি? কি ভোট হয়েছে এটা আপনারা দেখুন একটু। এবং যেটা আমি সংযোজন করছি, আমি দেখেছি মুখ্যমন্ত্রী জিবি হসপিটালে গিয়ে কয়েকজন আহতকে দেখেছেন।
বলছি, জিবি হসপিটালে, হ্যাঁ, আহত যিনিই হন, যে দলেরই হন, এটা বাঞ্ছনীয় নয়। এরকম ভাবে কেউ ব্যথা পাক আমরা চাই না। কিন্তু যে সমস্ত রোগীদেরকে চিফ মিনিস্টারকে দেখেছেন, সেই রোগীরা, এরা কি আক্রমণকারী না আক্রান্ত? এরা প্রতিরোধের মুখে পড়ে আক্রান্ত হয়ে এসছেন, আর সেখানে গিয়ে বলছেন কাউকে ছাড়া হবে না। তো কাকে অভয় দিচ্ছেন তিনি? তিনি আক্রমণকারীকে, যারা আক্রান্ত তাদেরকে হুমকি দিচ্ছেন। এটা কি কোনো মুখ্যমন্ত্রী সুলভ, শাসক সুলভ ব্যবহার? এরপরে আপনাদের পত্রিকাতে ছবি উঠেছে, কোন পত্রিকায়, বিজেপির সভাপতিকে নিয়ে হেলিকপ্টারে নিয়ে, হ্যাঁ, সিপাহী আছেন, সাথে চিফ সেক্রেটারি ডিএম। বিজেপির সভাপতির সাথে একই মালার ভেতরে তিনি ইয়ে গ্রহণ, কি বলে, আতিথেয়তা গ্রহণ করুন ওনার পার্টির ইয়েতে। কিন্তু বিজেপির সভাপতিকে নিয়ে চিফ সেক্রেটারি এবং ডিজির সামনে গিয়ে এইভাবে সরকারি প্রশাসনে যাওয়া মানেটা কি? গোটা প্রশাসনকে বলা এদের কথা শুনতে হবে, যারা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের দেখে নেবার, বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার জন্য কথা বলে ইনডাইরেক্টলি। এটা ওয়ান কাইন্ড অফ ক্রাইম। একটা চিফ মিনিস্টার এভাবে ক্ষমতা ব্যবহার করতে পারেন না। চিফ সেক্রেটারি, ডিজি, এদিকে চিফ মিনিস্টার এবং বিজেপি সভাপতি বসে আছে। তিনি যেটা যদি পার্টিগত অনুষ্ঠান হয়, হ্যাঁ ঠিক আছে, আপনারা বসুন, একই মালার গণ্ডির ভিতরে গিয়ে মানুষের দ্বারা অভিনন্দন গ্রহণ করুন, কেউ না করবে না। কিন্তু এটা দিয়ে কি মেসেজ দিচ্ছে? আমার উপরতলার বিজেপি থেকে শুরু করে নিচুতলার বিজেপি, আমরা যা খুশি করব, প্রশাসন করতে হবে। এভাবেই তো সন্ত্রাসের মানে জাল বোনা হচ্ছে। কিছু এনিথিং এলস? হ্যাঁ হ্যাঁ দিদি ঠিকই আছে। আসলে আমরা গতকালই বামফ্রন্ট এবং থেকে মাননীয় রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম। গতকাল সকাল থেকে, গতকাল সকাল, তারপরে বিকাল গেল, সন্ধ্যা গেল, বারবারে খবর আসে রাজ্যপাল নাকি ঘুম থেকে উঠছেন না। আমি বললাম তাহলে ডাকডোল বাজান এবং বিভিন্ন ধরনের সুগন্ধি রান্নাবান্না করে নাকের কিনারে রাখুন। তারপর আবার চিফ মিনিস্টার আজকে সকালবেলা ধরলাম, ঠিক আছে, গতকাল সারাদিন রাত ঘুমিয়েছেন তিনি, মহামান্যবর উঠেছেন কি? গভর্নরের কাছে তো সোমবার রবিবার তো হতে পারে। আমরা চাইছি আজকে হলো আজকে যাব, এবং সেক্রেটারি মহোদয় বলছেন স্যার যখনই তিনি বলবেন আমি সঙ্গে সঙ্গে খবরটা রেডি থাকুন। আমরা 10 মিনিটের কি রাজত্বে আমরা আছি? এটা সকাল থেকে বললে ঘুমোচ্ছেন, দুপুরে ঘুমোচ্ছেন, সন্ধ্যায় ঘুমোচ্ছেন, রাত্রে তো তিনি ঘুমান কিনা আমি জানি না। গভর্নর, এই হলো এই রাজ্যের আইন শৃঙ্খলা কার হাতে দিয়ে রাখা হয়েছে। কাজেই সেখানে কংগ্রেসের তরফ থেকে তারাও যাওয়ার কথা ছিল। তো আমরা আলোচনা করেছি, বিরোজিৎ বাবু এখন স্টেশনে নেই, আসলে পরে সুদীপ বাবুর সাথে ইতিমধ্যে কথাবার্তা হয়েছে। আমরা যৌথভাবে আগামী দিন যে আইনের শাসন আমরা শুরু করেছি, আগামী দিনও আমরা এটা করব। থ্যাংক ইউ। কম বড় আছে।
কাউকে ছেড়ে দেওয়া হবে না মানে কি উনি ওনার দলটাকে তো সংযত করুন। সিপিআইএম এবং বিরোধী দলের পক্ষ থেকে একটা আক্রমণের ঘটনা কি উনি দেখাতে পারবেন? পুলিশ দেখাতে পারবে? এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি? কি ভোট হয়েছে এটা আপনারা দেখুন একটু। এবং যেটা আমি সংযোজন করছি, আমি দেখছি মুখ্যমন্ত্রী জীবন কয়েক আহতকে দেখেছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, জিবি হসপিটালে হ্যাঁ আহত যিনি হন, যে দলেরই হন, এটা বাঞ্ছনীয় নয়। এরকম ভাবে কেউ ব্যথা পাক আমরা চাই না। কিন্তু যে সমস্ত রোগীদেরকে চিফ মিনিস্টার গিয়ে দেখেছেন, সেই রোগীরা এরা কি আক্রমণকারী না আক্রান্ত? প্রতিরোধের মুখে পরে আক্রান্ত হয়ে আসছেন, আর সেখানে গিয়ে বলছেন কাউকে ছাড়া হবে না। তো কাকে ভয় দিচ্ছেন? তিনি আক্রমণকারীকে রক্ষা করার জন্য যারা আক্রান্ত তাদেরকে হুমকি দিচ্ছেন। এটা কি কোনো মুখ্যমন্ত্রী সুলভ, শাসক সুলভ ব্যবহার? এরপরে আপনাদের পত্রিকাতে ছবি উঠেছে, কোন পত্রিকায় জানি, বিজেপির সভাপতিকে নিয়ে হেলিকপ্টারে নিয়ে হ্যাঁ সিপাহী জলাতে আছেন, সাথে চিফ সেক্রেটারি ডিএম। বিজেপির সভাপতির সাথে একই গ্রহণ করুন, সেরকম কি বলে আতিথেয়তা গ্রহণ করুন ওনার পার্টির ইয়েতে। কিন্তু বিজেপির সভাপতিকে নিয়ে চিফ সেক্রেটারি এবং ডিজির সামনে গিয়ে এইভাবে সরকারি প্রশাসন জমানোটা কি? গোটা প্রশাসনকে বলা এদের কথা শুনতে হবে। যারা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের দেখে নেবার, বঙ্গোপসাগরে ছড়ে ফেলার জন্য কথা বলে, এটা ওয়ান কাইন্ড অফ ক্রাইম। একটা চিফ মিনিস্টার এই ক্ষমতা ব্যবহার করতে পারেন না। চিফ সেক্রেটারি, ডিজি, এদিকে চিফ মিনিস্টার এবং বিজেপি সভাপতি বসে আছে। ইনি এটা যদি পার্টিগত অনুষ্ঠান হয়, হ্যাঁ ঠিক আছে, আপনারা বসুন, একই মালার গন্ডির ভিতরে গিয়ে মানুষের দ্বারা অভিনন্দন গ্রহণ করুন, কেউ না করবে না। কিন্তু এটা কি মেসেজ দিচ্ছে? আমার উপরতলার বিজেপি থেকে শুরু করে নিচুতলার বিজেপি করব, প্রশাসন এদের কথা উদ্বাস করতে হবে। এইভাবেই তো সন্ত্রাসের মানে জাল বোনা হচ্ছে। ঠিক আছে, কিছু এনিথিং এলস? হ্যাঁ, ঠিকই আছে। আসলে সকালেই বামফ্রন্ট এবং কংগ্রেস দলের তরফ থেকে মাননীয় রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম গতকাল সকাল থেকে। গতকাল সকাল, তারপরে বিকাল গেল, সন্ধ্যা গেল, বারবারে খবর আসে রাজ্যপাল নাকি ঘুম থেকে উঠছেন না। আমি বললাম তাহলে ডাবল বাজান এবং বিভিন্ন ধরনের সুগন্ধি রান্নাবান্না করে নাকের কিনারে রাখুন। আবার গভর্নর সেক্রেটারি আজকে সকালবেলা ধরলাম, ঠিক আছে, গতকাল সারাদিন রাত ঘুমিয়েছেন তিনি, মহামান্যবর উঠেছেন কি? গভর্নরের কাছে তো সোমবার রবিবার তো হতে পারে। আমরা চাইছি আজকে হলো আজকে যাব, এবং সেক্রেটারি মহোদয় বলছেন স্যার যখনই তিনি বলবেন আমি সঙ্গে সঙ্গে খবরটা রেডি থাকলাম, আমরা 10 মিনিটের মধ্যে এসে যাব। কিরকম একটা রাজত্বে আমরা আছি? একটা গভর্নর সকাল থেকে বললে ঘুমোচ্ছেন, দুপুরে ঘুমোচ্ছেন, সন্ধ্যায় ঘুমোচ্ছেন, রাত্রে তো তিনি ঘুমান কিনা জানি না। এই হলো গভর্নর, এই হলো এই রাজ্যের আইন শৃঙ্খলা কার হাতে দিয়ে রাখা হয়েছে। কাজেই সেখানে কংগ্রেসের তরফ থেকে তারাও যাওয়ার কথা ছিল। তো আমরা আলোচনা করেছি, বিরোজিৎ বাবু এখন স্টেশনে নেই, আসলে পরে সুদীপ বাবুর সাথে ইতিমধ্যেই কথাবার্তা হয়েছে। আমরা যৌথ যে আইনের শাসন ফিরিয়ে নিয়ে আসার উদ্দেশ্যে আমরা আগেই শুরু করেছি, আগামী দিনও আমরা এটা করব। থ্যাংক ইউ। হ্যাঁ, কবর আছে। কাউকে ছেড়ে দেওয়া হবে না মানে কি উনি ওনার দলটাকে তো সংযত করুন। সিপিআইএম এবং বিরোধী দলের পক্ষ থেকে একটা আক্রমণের ঘটনা কি উনি দেখাতে পারবেন? পুলিশ দেখাতে পারবে? এটা কোন রাজ্যে আমরা
বসবাস করছে, কি বলেছে এটা আপনারা দেখুন একটু। এবং যেটা আমি সংগ্রহ করছি, মুখ্যমন্ত্রী ডিবি হসপিটালে গিয়ে কয়েকজন আহতকে দেখেছেন। জিবি হসপিটালে, হ্যাঁ, আহত যিনিই হন, যে দলেরই হন, এটা বাঞ্ছনীয় নয়। এরকম ভাবে কেউ ব্যথা পাক আমরা চাই না। কিন্তু যে সমস্ত রোগীদেরকে সেই রোগীরা এরা কি আক্রমণকারী না আক্রান্ত? এরা প্রতিরোধের মুখে বলে আক্রান্ত হয়েছে, আর সেখানে গিয়ে বলছেন কাউকে ছাড়া হবে না। তো কাকে অভয় দিচ্ছেন তিনি? আক্রমণকারী রক্ষার জন্য আক্রান্ত তাদেরকে হুমকি দিচ্ছেন। এটা কি কোনো মুখ্যমন্ত্রী সুলভ, শাসক সুলভ ব্যবহার? আপনাদের পত্রিকায় ছবি উঠেছে, কত পত্রিকায় যায় বিজেপি সভাপতিকে নিয়ে সিপাহী জল্লাতে আছেন, সাথে চিফ সেক্রেটারি ডিএম। বিজেপি সভাপতির সাথে একই মালার ভেতরে তিনি গ্রহণ করুন, সেরকম আতিথেয়তা গ্রহণ করুন পার্টির সাইতে। কিন্তু চিফ সেক্রেটারি এবং ডিজির সামনে গিয়ে এইভাবে সরকারি প্রশাসনে যাওয়া মানে কি? গোটা প্রশাসনকে বলা এদের কথা শুনতে হবে। যারা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের দেখে নেবার, বঙ্গোপসাগরে ছড়ে জন্য কথা বলে ইনডাইরেক্টলি, এটা ওয়ান কাইন্ড অফ ক্রাইম। ক্ষমতা ব্যবহার করতে পারেন না। চিফ সেক্রেটারি, ডিজি, এদিকে চিফ মিনিস্টার এবং বিজেপি সভাপতি বসে আছে। এটা যদি পার্টিগত অনুষ্ঠান হয়, ঠিক আছে, আপনারা বসুন, একই গণ্ডির ভিতরে গিয়ে মানুষের দ্বারা অভিনন্দন গ্রহণ করুন, কেউ না করবে না। কিন্তু একই মেসেজ দিচ্ছে, আমার উপরতলা বিজেপি থেকে শুরু করে নিচুতলার বিজেপি, আমরা যা খুশি করব, প্রশাসন এদের কথা উদ্বাস করতে হবে, মানে ঝাল বানা হচ্ছে। কিছু গুড ইভিনিং। ফল প্রকাশের পর এটাই আপনাদের সাথে আমাদের আনুষ্ঠানিক সাক্ষাৎকার। আমি সেই সুবাদে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিগত এই যে 1.5-2 মাস ধরে নির্বাচনী প্রক্রিয়ায় আপনারা পরিশ্রম করেছেন, আমরাও করেছি। আমাদের বক্তব্য নানা সময়েতে তুলে ধরার জন্য আপনারা প্রিন্ট এবং এই ইলেকট্রনিক মিডিয়া আপনারাও অসংখ্য ভূমিকা নিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে এখানে আহ্বান করেছি, নির্বাচনের ফলাফলের পরে স্বাভাবিকভাবেই হয়তোবা অনেকেই এটা আশা করে থাকবেন যে নির্বাচনী ফলাফল নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে আমরা নির্বাচনী ফলাফল নিয়ে সে বিষয়ে আমরা বিস্তারিত কিছু আলোচনা আমরা করছি না, কেননা তার সার্বিক পর্যালোচনা এখনো আমরা করে উঠতে পারিনি। এটা করার পরে যে এমনিতে একটা ফলাফল তো বেরিয়েছে সম্পর্কে আমাদের প্রতিক্রিয়া ইতিমধ্যেই পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর তরফ থেকে এবং বামফ্রন্ট কমিটির তরফ থেকেও দেওয়া হয়েছে, ব্যক্তিগতভাবেও বিভিন্ন চ্যানেল বা মাধ্যমকে দেওয়া হয়েছে। কিন্তু আজকে আমরা এখানে আপনাদেরকে আহ্বান করেছি মূলত নির্বাচনোত্তর পরিস্থিতিতে যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে শাসক দল দ্বারা যে
ভয়াবহ সন্ত্রাস শুরু হয়েছে। এটা আপনাদের বিভিন্ন মাধ্যমে উঠে এসছে ইতিমধ্যেই। যে ইস্যুতে ত্রিপুরাজ্যের এবারে নির্বাচন, আমরা বামফ্রন্ট এবং কংগ্রেসের সাথে সহযোগিতায় আমরা প্রচারে মুখ্য বিষয় হিসেবে এনেছিলাম এবং এবারে নির্বাচনে যে ইস্যুটা সবচেয়ে মুখ্যভাবে কাজ করেছেও, যে এই ফলাফলে ভোট ভাগাভাগির ফলে শাসক দল ক্ষমতায় পৌঁছার যে একটা সুযোগ পেয়েছে, গত 5 বছর আগে যে ভোট পেয়েছিল তার থেকে 11% ভোট কম পেয়েও নৈতিকভাবে তাদের পরাজয় হওয়ার পরও তারা এই ভাগাভাগির কারণে সিট কম হলেও গতবারের তুলনায় সংখ্যাগরিষ্ঠ পেয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি তাদের সেই ভূমিকা গত 5টা বছর তারা যে কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছিল, গত 5টা বছর যে কারণে ত্রিপুরাজ্য প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, শুধু ত্রিপুরাজ্যের মানুষটা সারা দেশের মানুষের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই কোন প্রকারে এই ভোট ভাগাভাগির ফলে ক্ষমতা আসার পর আবার প্রথম দিন থেকেই, এখনো নতুন সরকার শপথ গ্রহণ করেনি, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জনের একেবারে সেই মুহূর্ত থেকেই সন্ত্রাস শুরু করে দিয়েছে। আজকে দুপুরবেলা আমরা এ বিষয়ে আমাদের রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহার কাছে আমরা 3 জন গিয়ে পার্টির তরফ থেকে একটা মেমোরেন্ডাম আমরা দিয়ে এসেছি এবং সেই মেমোরেন্ডামে বিভিন্ন মহকুমা থেকে প্রাপ্ত যে তথ্য এবং যে যতগুলো ঘটনা তার নাম ধাম ঠিকানা দিয়ে আমরা ওনার কাছে আমরা হ্যান্ডওভার করে এসেছি, যে এই হলো তার ভলিউমনাস এই নামগুলো একদম মহকুমা উল্লেখ করে কি ক্ষতি হয়েছে। তো এই ঘটনাগুলির মধ্যে যে সমস্ত বিভৎসতা হয়েছে আমি কয়েকটা উল্লেখ করতে চাইছি। প্রথমত, আপনারা জেনেছেন সেদিন ভোট গণনা তখনও মাঝামাঝি পথে, বিভিন্ন চ্যানেলে, ইলেকট্রনিক চ্যানেলে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাবে এরকম একটা ফোরকাস্ট শুরু হয়েছে, কিন্তু এটা দেরি নেই। সোনামুড়া মহকুমাতে আমাদের এক কমরেড, তিনি তখনও এই গণনা কেন্দ্রের ভেতরে, তার স্ত্রী যুবতী কমরেড মানি দে, অর্থাৎ তখনও ফল প্রকাশ হয়নি সবটা সোনামুড়ার, শুধু ট্রেন মেলা ঘরে তারা একটা ভাড়া ঘরে থাকতেন, সেই ভাড়া ঘরে ঢুকে পেট্রোল ঢেলে পুরো বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এরপর ভোট গণনা শেষ হল, সারা ত্রিপুরাজ্যে লাগাতার 2 তারিখ রাতভর, 3 তারিখ সকাল থেকে একেবারে সেই দিন রাত, পরদিন 4 তারিখ, আজকে 5 তারিখ। এই এখানে উঠে আসার আগে উদয়পুর থেকে ফোন এসছে যে উদয়পুরের শহর থেকে বিজয় মিছিল বেরিয়েছে, রাজারবাগ
উদয়পুরে যেখানে এই গোমতী জেলার এসপির সরকারি বাসভবন, এই রাজারবাগ এলাকা, তার থেকে খুব বেশি হলে পরে 1 ফার্লাং হবে। সেখানে গিয়ে এক সংখ্যালঘু বাড়িতে গিয়ে আগুন লাগাচ্ছে, এখনো তাণ্ডব চালাচ্ছে। এই আগরতলা শহর থেকে শুরু করে সারা ত্রিপুরা রাজ্যে যে দল বেঁধে গিয়ে সেখানে এই হামলা চালানো, জবরদস্তি করে চাঁদা তোলা, ঘরে আগুন লাগিয়ে দেওয়া, বাড়ি মানে তারপরে এই লুটপাট করা, এটা এক ধরনের। এরপরে হলো জীবিকার উপর আক্রমণ। শ্রমজীবী মানুষ স্বাভাবিকভাবেই তারা বামপন্থীদের পক্ষে লোন নিয়ে বন্ধন ব্যাংক থেকে বা কর্পোরেশন থেকে বা কোনো ব্যাংক থেকে চড়া সুদে অটো নামিয়েছেন, ক্যান্টার নামিয়েছেন, এগুলা দিয়ে খাচ্ছে। হুলিয়া জারি করা হয়েছে, তারা রাস্তা উঠতে পারে, রাস্তা উঠলেই পুড়িয়ে দেওয়া হবে এবং বহু অটো, ট্রাক, ক্যান্টার ইতিমধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে। চাঁদা চাইছে। তারপর হয়তো কোনো আইওআই ঘরের বেনিফিশিয়ারি বিগত দিনে ঘর পেয়েছে, কেন আইওআই ঘরের বেনিফিশিয়ারি হওয়ার পরও বিজেপিকে ভোট দিতে পারেনি? স্বামী স্ত্রীকে ধরে নিয়ে এসে বলছে 10,000 টাকা দিতে হবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ডিউটিতে গেছে, তাকে বলছে তুমি সিআইটিউ করো, তোমার সিআইটিউ বামফ্রন্টকে সমর্থন করে, আমাদের বিজয় উৎসবের জন্য 10,000 টাকা দিতে হবে, নতুবা এক্ষুনি এখান থেকে সরে পড়তে হবে। ভদ্রমহিলা বলেছেন, এটা সাবরুমের 7 চান ব্লকের, আমি বেতনই পাই 9,000 সামথিং, কোথেকে 10,000 টাকা দেব? তোমরা যদি আবদার করে আমাকে বলো 200-300 টাকা দিতে, ঠিক আছে, আমি তোমাদের পার্টি সমর্থন না করলে তোমরা পাড়ার যুবক ফুর্তি করবে, আমি দেব না, দিতে হবে। এরপর ভদ্রমহিলা ফোন করেছেন থানাকে, থানা আসলো, পুলিশের গাড়ি দেখে চলে গেল। এরপরে গিয়ে বাড়ি থেকে উঠেছে না, কেন পুলিশকে বলেন আপনি এক্ষুনি দিতে হবে, নতুবা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে। এবং তার কাছ থেকে টাকা নিয়ে গেছে। এরকম অজস্র ঘটনা। আগুন লাগিয়ে দিয়েছে, খড়ের গাদা পুড়িয়ে দিয়েছে, গরু ছাগল অবধি জীবন্ত পুড়ে মেরেছে, পুকুরে বিষ ঢেলে দিচ্ছে, রাবার বাগানে আগুন লাগিয়ে দিচ্ছে। তো এই ঘটনাগুলি আকছার ঘটছে। তো এরকম একটা ঘটনায় আমরা তো নির্বাচনের ফল ঘোষণা হওয়ার আগে থেকেই আমরা আপিল করছি যে মানুষকে সংযত থাকতে হবে, শান্তি থাকতে হবে, ফলাফল যাই হোক। কিন্তু আমরা দেখলাম আপনাদের পত্রপত্রিকাতেও কারো কারো উঠেছে এরকম, শাসক দলের তরফ থেকে যিনি মুখ্যমন্ত্রী, এখনো এই কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী, যেহেতু পদত্যাগ করার পর এই সময়তে হয়, পত্রিকা ছবি বেরিয়েছে আজকে, চিফ সেক্রেটারি ডিজিকে নিয়ে ঘুরছেন, আবার সাথে আবার দলের সভাপতিকে দিয়ে মিটিং করছেন, যা অভূতপূর্ব, যা হয় না। পত্রিকাতে আসছে যারা এরকম ভাবে উচ্ছৃঙ্খলতা করছেন কঠোর হস্ত দমন করা হবে, কিন্তু গতকালও মুখ্যমন্ত্রী গেছেন খোয়াইয়ে এবং এদিকে এই সিপাহীজলা। কিন্তু এই খোয়াই এবং সিপাহীজলার মধ্যে যে কটা জায়গাতে সবচেয়ে বেশি গন্ডগোল হচ্ছে এই দুটো জেলাতে। তো আসলে এই নির্দেশিকা কাকে দিচ্ছেন, কাকে শোনাচ্ছেন, আসলে সেই নির্দেশিকা পৌঁছচ্ছে কিনা? তো আজকে আমরা
চিফ সেক্রেটারিকে বলেছি যে আপনি আপনার মাধ্যমে, যেহেতু তারা জিতেছেন, আবার সরকার আসছেন, আপনার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছেও বলতে চাই, হয় আপনি চিফ সেক্রেটারি রাজ্য পর্যায়ে একটা সর্বদলীয় সভা ডাকুন, সব দলের যারা শীর্ষ নেতাদের ডাকুন, সেখান থেকে আপিল যাক, এবং সেই মিটিং যদি মুখ্যমন্ত্রী স্বয়ং যদি সভাপতিত্ব করেন আমাদের কোনো আপত্তি নেই, বরঞ্চ ভালো হবে আমরা মনে করি। সত্যিকারেরই সে মেসেজটা যাক, কেননা আমরা দেখছি যে এই যে ভোট ঘোষণা হলো, মডেল কোড অফ কন্ডাক্ট যেদিন থেকে চালু হলো, প্রশাসন যখন একটু নিউট্রাল, পুলিশ একটু স্বাধীনভাবে কাজ করতে পারছে, আমরা লক্ষ্য করলাম তখন ত্রিপুরা গত 5 বছর ধরে বন্ধ অনেক পার্টি অফিস খুলতে পেরেছে, মানুষ নির্ভয়ে মিছিল করতে পেরেছে, মিটিং করতে পেরেছে, প্রচার করতে পেরেছে। হ্যাঁ, এগুলি সব জায়গাতে মসৃণ ছিল না, প্ররোচনা ছিল, হুমকি ছিল, ভবিষ্যতে দেখে নেবার এই ধরনের চোখ রাঙ্গানি ছিল। কিন্তু প্রশাসন যখন নিউট্রাল একটু ভূমিকা নিচ্ছে, তখন এই সমাজ বিরোধীরা সব চুপচাপ ছিল, এদের ভূমিকা তখন সেরকম ছিল না, মানুষ বেরোতে পেরেছে, এই কারণে ভোটের পার্সেন্টেজও ভালো হয়েছে। কিন্তু এখন সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর যখন দেখলো এরা আবার সরকার করবে, প্রশাসন আবার নেশনে চলে গেল। সমাজ বিরোধীরা তারা আবার নতুন করে মনোবল জোগাতে শুরু করল যে না, এবার তো প্রশাসন আমাদের নামে এফআইআর হবে না, এফআইআর হলেও লকআপে ঢুকতে হবে না, কোর্টে দাঁড়াতে হবে না, এগুলি হয়ে যাবে, যা খুশি আমরা করব। কাজেই আইনের শাসন যে আবার কটা দিনের জন্য মডেল কোড অফ কন্ডাক্টের কারণে সাময়িক কটা দিন থাকলেও আজকে নতুন করে আবার সেই সন্ত্রাসের যুগ, নতুন করে আবার সেই আইনের শাসনহীনতার একটা দেখা যাচ্ছে। আমরা আজকে কয়েকটা ছবি দেখাচ্ছি, দেখুন কিরকম বিভৎসতা। দেখুন কমলপুর, এখানে কোন রকমের লোন টোন করে গাড়ি কিনে সংসার চালাচ্ছে, শ্রমিকের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। মেখলিপাড়া, এটা এই জেরানিয়া মহকুমাতে দেখুন কিভাবে বাড়িঘর তছনছ করে দেওয়া হয়েছে দিনের বেলাতেই। রিক্সা চালক, তার অপরাধ বিজেপিকে ভোট দেয়নি, তার রিক্সা সমস্ত ধ্বংস করে দেওয়া হয়েছে। বিজয় মিছিলের উল্লাস, এটা এই চুত্তাখোলা বিলোনিয়ার। সোনামরা দেখুন বিভৎসতা, এক নাগারে কতগুলো দোকান পুড়িয়ে দিয়েছে, বাড়ি পুড়িয়ে দিয়েছে, এবং আগুন নিভাতে এসে ফায়ার সার্ভিসকে পর্যন্ত আটকে দিচ্ছে যাতে সম্পূর্ণ ছাই হয়ে যাক, তারপর তোমরা যাবে, রক্ষা করতে পারেনি। বিশালগড়ের অরবিন্দনগর মাইনরিটি এলাকা, কি ধরনের বিভৎসতা। মতিনগর সুনামরাতে আমাদের পার্টি অফিস অনেকদিন বন্ধ ছিল, খুলেছে মডেল কোড অফ কন্ডাক্ট চালুকালীন সময়তে। একটু যখন আইনের শাসন আসলো, আবার এটাকে শেষ করে দেওয়া হলো।
খোয়াই শহরের মধ্যে একটা বাড়ি, উদয়পুর, এটাও শহরের মধ্যে। এই নয় যে থানা পুলিশ বহু দূরে। এবং এরকম আমরা আজকে হ্যাঁ হ্যাঁ একটা মানে যা এসছে, এটা মাত্র যতগুলো ঘটনা ঘটেছে তার 5 ভাগে হবে না, 658টা ঘটনা লিপিবদ্ধ করে আজকে আমরা চিফ সেক্রেটারি তুলে ধরেছি। আমরা বলেছি প্রত্যেকটা ঘটনা তদন্ত করা, এবং তাদের বাড়িঘর পড়ে ছাই হয়ে গেছে, থাকার জায়গা নেই, খাওয়ার পয়সা নেই, এমন কি ধরনের বিভৎসতা, রান্নাঘরে ঢুকে রান্না করার বাসনপত্র এগুলি অবধি তছনছ করে দিচ্ছে। শিশুদের দুধের বোতল, এই দুধের বোতল অবধি মানে করে মানে দা দিয়ে আঘাত করে মানে নষ্ট করে দিচ্ছে। এটা কোন ধরনের শিক্ষা, কোন ধরনের যে কি বলে আনন্দ উৎসব? ভারতীয় জনতা পার্টি তথাকথিত তাদের এই জনবিশ্বাস যাত্রার নামে, বিজয় সংকল্পের নামে আজকে ত্রিপুরাজ্যের মধ্যে যে 11% ভোট নেমে যাওয়ার পরও 60% মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। তাদের বিরুদ্ধে 60% মানুষ তাদের বিরুদ্ধে, কিন্তু তাদের মানে কোন ধরনের এর থেকে লেসন নেওয়া দূরে থাক, উল্টু এবং সারা রাত ধরে ঘটনা কি, পুলিশকে ফোন করছি আমরা, পুলিশ যাচ্ছে, পুলিশের গাড়ি দেখলেই চলে যাচ্ছে, আবার পুলিশ চলে গেল আবার আসছে। চিফ সেক্রেটারিকে আমি জিজ্ঞেস করলাম, চিফ সেক্রেটারি বললেন স্যার আমরা ডিজিকে বলেছি একটু কঠোর হওয়ার জন্য, ডিজি রিপোর্ট দিয়েছে 238 না 37 জন নাকি গ্রেপ্তার হয়েছে। মানে কোথাও একটা লোকও কোনো কলাপে নেই। একটু তুলে নিয়ে গিয়ে জামাই আদরে নিয়ে গিয়ে বসিয়ে ছেড়ে দেওয়া, তাদের নামে একটা জিডি এন্ট্রি হয় না, এফআইআর তো নেওয়া হয়ই না। এবং এখন থেকে কোন কোন থানা দ্বারকা, কোন থানা এটা, যেটা কৈলাসহর থানা, পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে বিজয় উৎসবের নামে, সাথে পুলিশ ছিল। এরপরে যখন এফআইআর করতে গেল, উসি নাকি বলছে না এফআইআর নেওয়া যাবে না। তো আপনাদের কাছে আমরা এটা তুলে ধরছি, গণতন্ত্রের আপনারাও একটা স্তম্ভ, এভাবে এটা চলতে পারে না। অন্যান্য গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলকে আমরা বলেছি আপনারা সোচ্চার হন, এবং আমরা চাই আগামী দিন পথে নেমে, রাস্তায় নেমে, যেহেতু নির্বাচনের পর, ভোট গণনার পর একটু আছে, আমরা সর্বত্র সারা ত্রিপুরাজ্যে যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে যাব, সরকারের কাছে অনুরোধ করব আবারও যে এগুলি থামানোর জন্য কঠোর ভূমিকা গ্রহণ করুন। অনেক জায়গাতে 144 দ্বারা জারি আছে, এদের কাছে 144 দ্বারা কোনো অর্থই নেই। তো এরকম ভাবে চলতে থাকলে পরে এই ত্রিপুরাজ্যের যে গণতন্ত্রের চেহারা আগামী দিনে কি হবে শুরু থেকে বলে দিচ্ছে, কি উন্নয়ন হবে বলে দিচ্ছে। তো এই কথাগুলি বলার জন্য আপনাদের কাছে এসেছি। আশা করি আপনারাও যে যথাযোগ্য মানে ভাষায় বা সেই আবেদনে যাতে পিস, ট্রাঙ্কুলিটি, আইনের শাসন যাতে বলবৎ থাকে, আপনাদের তরফ থেকেও আপনার কথা বলছি না, কিন্তু আরো কার্যকরীভাবে এবং সঠিক তথ্য দিয়ে আপনাদের মফস্বলের রিপোর্টটা তাদের কাছ থেকে এরকম নিয়ে এগুলো তুলে ধরুন, অথবা
আজকে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ, বিরোধী দলের সমর্থকরা, আগামীকাল কেউ সুরক্ষিত হবে না। মারা গেছে এবং হ্যাঁ, এখন অবধি তিনজন নিরীহ মানুষ মারা গেছেন, সরাসরি খুন হননি। একজন কোন সরাসরি হ্যাঁ, তেলেমুড়াতে একজন সরাসরি কোন না ওটা তো হইল আগের। হ্যাঁ, এরপর তিনজন, আচ্ছা, এরপরও তিনজন সরাসরি খুন হয়নি, কিন্তু এই যে আগুন লাগিয়ে দিয়েছে, বাড়িঘর মানে ইয়ে করছে, বাড়িঘরের লোক, অসুস্থ মানুষ সমস্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই শক্ট হয়ে উদয়পুরে মারা গেছেন একজন, দুইজন, উদয়পুরে দুইজন। তো এটা কি করে যে চলবে একটা সভ্য দেশে? এটা কোন ধরনের গণতন্ত্র, কোন ধরনের বিজয়? আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের কাছে এই বিজয় আজকে উপহার দিচ্ছে। আগামী দিন কি দেখবে ত্রিপুরা আমরা শঙ্কিত। কাজে আপনাদের মাধ্যমে আমাদের উদ্বেগ, আমরা চাই ঠিক আছে যে আমাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা ভাগাভাগি হয়ে সংখ্যালঘিষ্ঠ ভোট পেলেও সংখ্যাগরিষ্ঠ সিট পেয়েছ, আগামী 5 বছরের ম্যান্ডেট তোমরা পেয়েছো, তোমরা শাসন করবে, তোমরা সরকার করবে, আমরা আমাদের কাছে এটা শিরোধার্য। কিন্তু তার মানে এরকম স্বৈরাচারে হতে পারে না। এটাই হলো মূল আমাদের বক্তব্য। আপনি দেখুন, বিজয় উৎসবের নামে আহতরা হাসপাতালে আসার সুযোগ পাচ্ছে না। হাসপাতালে যে চিকিৎসিত হবে, এই সুযোগটা থেকে আমাদের লোকরা বঞ্চিত, জঙ্গলের মধ্যে থাকতে হচ্ছে। নয়, কয়েক হাজার লোক বাড়ি ঘর ছাড়া বিভিন্ন জায়গায় ভবঘুরের মতো ঘুরছে, এমনকি জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এটা কোন সভ্যতা? এটা কোন ধরনের বিজয় মিছিল? মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, ওনার দলকে যদি উনি নির্দেশ না নেন, সংযত না করেন, কোনো প্রশাসনও এটা থামাতে পারবে না। এই যে চলছে, যা আরম্ভ হয়েছে, কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না। আপনাদের 2জন সাংবাদিক এর মধ্যে মার খেয়েছে। যারাই গ্রামে একটু উদ্যোগ নিতে যাবে, আপনাদের বয়সী যারাই উদ্যোগ নিতে যাবে, ছবি তুলতে যাবে, ছবি তুলতে দিচ্ছে না, 2জন সাংবাদিককে মার খেয়েছে। সাংবাদিকরা লিখিতভাবে প্রতিবাদ করেছে। আমাদের কমরেডরা যারা জিতেছেন স্থানীয়ভাবে, বা আমাদের পার্টি নেতৃত্ব আক্রান্তদের বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। কালকে দীপঙ্কর সেনের বাড়ি ঘেরাও করে রেখেছে, সিআরপিএফ দিয়ে কন্ট্রোল করতে পারছে না। এই যে কি অরাজকতা! শাসক পার্টি উনি বলছেন কাউকে ছেড়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না। মানে কি? উনি ওনার দলটাকে তো সংযত করুন। সিপিআইএম এবং বিরোধী দলের পক্ষ থেকে একটা আক্রমণের ঘটনা কি উনি দেখাতে পারবেন? পুলিশ দেখাতে পারবে? সবগুলো আক্রমণের ঘটনা বিজেপি থেকে করেছে, এবং মানুষ অসহায়ের মতো জঙ্গলের মধ্যে চলে গেছে, যাতে বাধ্য হচ্ছে। শয়ে হাজারে হাজারে, আপনারা বিশ্বাস করবেন না, এই রাজ্য থেকে পালিয়ে যাচ্ছে, এই রাজ্য থেকে পালিয়ে যাচ্ছে। আমাদের কাছে এসে বলছে আমাদেরকে শুধু কয়েকটা টাকা দিন, আমরা ট্রেনটার সুযোগ দিন, আমরা চলে যাবো এই রাজ্য থেকে। এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি? কি ভোট হয়েছে এটা আপনারা দেখুন একটু। এবং যেটা আমি সংযোজন করছি, আমি দেখেছি যে মুখ্যমন্ত্রী জিবি হসপিটালে গিয়ে কয়েকজন আহতকে দেখেছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, জিবি হসপিটালে, হ্যাঁ, আহত যিনিই হন, যে দলেরই হন, এটা বাঞ্ছনীয় নয়। এরকম ভাবে কেউ ব্যথা পাক আমরা চাই না। কিন্তু যে সমস্ত রোগীদেরকে চিফ মিনিস্টারকে দেখেছেন, সেই রোগীরা, এরা কি আক্রমণকারী না আক্রান্ত? এরা প্রতিরোধের মুখে পরে আক্রান্ত হয়ে এসছেন, আর সেখানে গিয়ে বলছেন কাউকে ছাড়া হবে না। তো কাকে অভয় দিচ্ছেন তিনি?
তিনি আক্রমণকারীকে রক্ষা করার জন্য যারা আক্রান্ত তাদেরকে হুমকি দিচ্ছেন। এটা কি কোনো মুখ্যমন্ত্রী সুলভ, শাসক সুলভ ব্যবহার? এরপরে আপনাদের পত্রিকাতে ছবি উঠেছে, কোন পত্রিকায় জানি, বিজেপির সভাপতিকে নিয়ে হেলিকপ্টারে নিয়ে হ্যাঁ সিপাহী জলাতে আছেন, সাথে চিফ সেক্রেটারি ডিএম। বিজেপির সভাপতির সাথে একই মালার ভেতরে তিনি ইয়ে গ্রহণ করুন, সেরকম কি বলে আতিথেয়তা গ্রহণ করুন ওনার পার্টির ইয়েতে, কিন্তু বিজেপির সভাপতিকে নিয়ে চিফ সেক্রেটারি এবং ডিজির সামনে গিয়ে এভাবে সরকারি প্রশাসনে যাওয়া মানেটা কি? গোটা প্রশাসনকে বলা এদের কথা শুনতে হবে, যারা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের দেখেন এবার বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার জন্য কথা বলে ইনডাইরেক্টলি। এটা ওয়ান কাইন্ড অফ ক্রাইম। একটা চিফ মিনিস্টার এভাবে ক্ষমতা অপব্যবহার করতে পারেন না। চিফ সেক্রেটারি, ডিজি, এদিকে চিফ মিনিস্টার এবং বিজেপি সভাপতি বসে আছে। এটা যদি পার্টিগত অনুষ্ঠান হয়, হ্যাঁ ঠিক আছে, আপনারা বসুন। একই মালার গণ্ডির ভিতরে গিয়ে মানুষের দ্বারা অভিনন্দন গ্রহণ করুন, কেউ না করবে না, কিন্তু এটা দিয়ে কি মেসেজ দিচ্ছে? আমার উপরতলার বিজেপি থেকে শুরু করে নিচুতলার বিজেপি, আমরা যা খুশি করব, প্রশাসন এদের কথায় উঠবস করতে হবে। এভাবেই তো সন্ত্রাসের জাল বোনা হচ্ছে। ঠিক আছে, কিছু এনিথিং এলস?